কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর চাষের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। বুধবার ২১শে আগস্ট ভোরে আকস্মিক পানিতে তলিয়ে যায় গোমতী নদীর চরের গ্রামগুলো। দুপুর ১টার দিকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বিকেল ৪টার দিকে ১২.৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে নদীর বিপদসীমা ১১.৭৫ সেন্টিমিটার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসছে কুমিল্লার দিকে গোমতী নদী দিয়ে। তবে বিকেল ৪:৩০টার দিকে গোমতীর বাঁধের কোথাও কোনো সমস্যার খবর না পাওয়া গেলেও এদিকে গোমতীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়েছে কয়েকশো পরিবার। জেলার আদর্শ সদর উপজেলা টিক্কারচর, চাঁদপুর, ডুমুরিয়া, চাঁদপুর, পালপাড়া সহ নদীর গহ্বরে বসতি গড়া সকল পরিবার পানিবন্দী হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেসব পরিবারের মানুষেরা। চাঁদপুর এলাকার বানবাসী শাহিদা আক্তার জানান, গতকাল রাতেও পানি অনেক কম ছিল। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এমন হবে। ভোর হওয়ায় কিছুটা আগে থেকে দেখি পানি ঘরে প্রবেশ করছে। ঘণ্টাখানেকের মধ্যে ঘরে পানি ঢুকে দুপুরের দিকে ঘরের অর্ধেক তলিয়ে যায়। জয়নাল মিয়া নামে আরেকজন জানান, এবং আগে জানলে গতকালই ঘরের আসবাবপত্র তুলে নিতাম বাদে। আজ সকালে হঠাৎ পানি আমাদেরকে ডুবাতে শুরু করলো। অন্যান্যদের সহযোগিতায় গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ঘরের মালামাল বাঁধের সড়কে তুলেছি। এগুলো সড়কের ওই পারে জ্যাঠাতো ভাইয়ের বাসায় নিচ্ছি গাড়িতে করে। আমরা আপাতত সেখানেই উঠব। বিকেল ৪টার দিকে সরজমিনে দেখা যায় বেশ কয়েকটি পরিবারের উদ্ধার কাজে সহায়তা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদের নেতারা। অপরদিকে পানিবন্দী এসব মানুষের জন্য সদর উপজেলা ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১০০-র মতো পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া আশেপাশের উঁচু অঞ্চলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। তবে পানিবন্দী পরিবারের অনেকেই নিকটাত্মীয়র বাসার দিকে আশ্রয় নিতে দেখা গেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোমেন রায় দৈনিক বাখরাবাদকে জানান, আমরা ৩টি আশ্রয়কেন্দ্র করেছি। বানবাসী মানুষের খাদ্য সহায়তা চলমান রয়েছে। এছাড়া কাকরি নদীর পানি বৃদ্ধির ফলে জেলার ১৪ গ্রামেও অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ১০-১২ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। তাছাড়া শালদা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ব্রাহ্মণবাড়া এলাকার বেশ কিছু মানুষ পানিবন্দী রয়েছে।